হ্যালো এভরিওয়ান, দিস ইজ স্বর্ণালী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তো অনেকদিন পর আবার একটা ব্লগ শ্যুট করছি। মাঝখানে যা হয়ে গেল সেখানে মন মেজাজ তো খুবই খারাপ ছিল। তো ভাবলাম যা হয়ে গেছে হয়ে গেছে, নর্মাল লাইফে তো আবার ফিরতেই হবে, কিছু করার নেই। এখানে কারোরই কিছু করার থাকে না বা কারোরই কোনো হাত থাকে না। তো ভাবলাম নর্মাল লাইফে যখন ফিরতেই হবে, শুরুটা বরং বড় মার কাছে পুজো দেওয়া থেকেই শুরু করা যাক। তো সেই মতন চলে গেছিলাম বড় মার কাছে পুজো দিতে। আর ওই বলে না, যতক্ষণ না মা নিজে থেকে টানেন ততক্ষণ তো সেখানে যাওয়া পসিবলই না। তো ঠিক সেরকমই হয়েছিল। ফাইনালি সেই দিনকার আমাদের টানে আর আমরা চলে যাই নৈহাটিতে মায়ের কাছে পুজো দিতে। আর এখানে ট্রেনে উঠে আমি একটু টাচ আপ করছিলাম বলে তো সবাই ভীষণ হাসাহাসি করছিল। লিপাপট্টি ইজ ইম্পর্টেন্ট। আমরা তো বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই বিকেলবেলা। যদিও বেরোনোর কথা ৩টের সময় ছিল, কিন্তু আমার জন্য দেরি হয়ে যায়। যাই হোক, তারপরে বেরিয়ে বাসে করে স্টেশনে এসে উঠে পড়লাম ট্রেনে। তো চলে গেলাম নৈহাটির উদ্দেশ্যে। আর এখানে তো এই যে নৈহাটিতে এসে আমরা নেমেও পড়েছি স্টেশনে অলরেডি। তারপরে মা তো এখানে ঠান্ডা জল খুঁজছিল। তারপরে একটু জল কিনে নিলাম। আর সেদিন তো গরমটাও ভীষণ পড়েছিল। গরমে একদম হালাত খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, তারপরে জল কিনে নিয়ে এরকম রিক্সা করে উঠেছি। আর বোনকে তো এরকম কোলে বসিয়ে নিয়েছি, সেটা নিয়ে সবাই হাসাহাসি করছিলাম। আর রাস্তায় সবাই ওর মুখের দিকে তাকিয়েছিল। যাই হোক, তারপরে হাসাহাসি করতে করতে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। আর মন্দিরে গিয়ে সবার আগে আমরা চলে গেলাম ডালা কিনতে। তো জুতো টুতো রেখে আমরা আগে ডালাটা কিনে নিলাম। তারপর তো ডালা কিনে নিয়ে আর ১ মিনিটও দেরি করিনি, সোজা চলে গেলাম মন্দিরের ভেতরে। আর বড় মার কাছে পুজো দিতে যাওয়ার ইচ্ছা তো ছিল আমাদের বহুদিনে, কিন্তু ফাইনালি সেদিন মা টেনেছিল বলে আমরা যেতে পেরেছিলাম। আর মায়ের মুখটা দর্শন করার পর উফ! কি যে শান্তি, সেটা বলে বোঝানোর মতন নয়। আর আমরা যে সময়টা গেছিলাম সেই সময়টা প্রচণ্ড ফাঁকা ছিল, খুব একটা ভিড় ছিল না। তো খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম এবং দর্শনও করতে পেরেছিলাম। তো এই যে এখানে আমি পুজো, আমার ততক্ষণে অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে আরকি। তারপরে দাঁড়িয়েছিলাম, আমরা একটু ফটো তুললাম মায়ের। আর ওই ১টা ২টো ভিডিও করেছি। আর এই যে তারপরে ভিডিও করে এখানে কিছুক্ষণ বসেছিলাম মা আর আমি। তারপরে আমরা ভাবলাম যে এবার একটু বেরিয়ে গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক। তো সেই মতন বেরিয়ে ওই হাঁটা লাগিয়েছিলাম গঙ্গার দিকে যাওয়ার জন্য। তো ওখান থেকে তো গঙ্গা বেশি দূর না গেলাম। কিন্তু ওখানে গিয়ে সেরকম বসার জায়গা বা দাঁড়িয়ে থাকার জায়গা পেলাম না। তো বেশিক্ষণ ওখানে থাকিনি, একটুখানি দাঁড়িয়ে একটা ভিডিও করেই চলে এসেছিলাম। তারপরে ওখান থেকে টোটো ধরে আমরা চলে গেলাম স্টেশনে। আর আমার তো খুব খিদে পেয়েছিল। তো স্টেশনে গিয়ে ভাবছিলাম কী খাবো, কী খাবো? তো ঘুগনি চোখে পড়ল। তো ঘুগনি কিনলাম দুজনে, আমি আর বোন, মা খাইনি। আর ঘুগনিটা তো ভীষণ ভালো ছিল। তারপরে ভাবছিলাম আবার কি খাওয়া যায়? তারপরে আলু কাবলি আর ঝালমুড়ি নিয়েছিলাম। আলু কাবলিটা মোটামুটি ছিল, কিন্তু ঝালমুড়িটা আমার বেশ ভালো লেগেছিল। তো এই খাওয়া-দাওয়ার চক্করে তো ২-৩টে ট্রেন আমি এমনিই ছেড়ে দিয়েছি। আর মা তো ভীষণ রেগে যাচ্ছিল আমার উপর। তারপরে মা বলছে, "তুই আর কোনো দিকে তাকাবি না, সোজা বাড়ি যাবি।" তো তারপরে তো আমরা ওখান থেকে ট্রেনে উঠলাম, বিধাননগরে আসলাম। এসে ওখান থেকে ক্যাব করে সোজা বাড়ি আসলাম। আর বাড়ি আসার পথে এই বিস্কিটটা, স্প্রাইটটা নিয়ে এসেছিলাম। আর এই ক্লিপটাও কিনেছিলাম।